নমস্কার বন্ধুরা, আজকে যেহেতু সানডে, তো সানডে মানেই তো আজকে একটা স্পেশাল মেনু করতেই হয়। তাই কর্তার আবদারে আজকে আমাদের মেনু হচ্ছে আলু দিয়ে মাটনের কারি। তো সেটা করতে প্রথমেই আমাদের যেটা লাগছে হচ্ছে 500 গ্রাম আমরা মাটন নিয়েছি। মাটনটাকে আমরা পরিমাণ মতো হলুদ, নুন আর হচ্ছে সর্ষের তেল দিয়ে আমি এটাকে ম্যারিনেট করে 2 ঘন্টা ফ্রিজে রেখে দিয়েছি। এবার 2 ঘন্টা হয়ে গেছে, এবার ফ্রিজ থেকে আমি এটা বার করে নিয়েছি রান্না করার জন্য। আচ্ছা, তারপরে এখানে একটা বড় সাইজের পেঁয়াজ, একটা টমেটো আর 4টে কাঁচা লঙ্কা আমি এখানে পেস্ট করে রেখে দিয়েছি। এখানে একটা বড় সাইজের পেঁয়াজ আমি ডাইসের মতো কেটে নিয়েছি। এখানে 8 থেকে 10টা মতো রসুন আর 2 ইঞ্চি মতো আদা বেটে রেখেছি একসাথে। আর এখানে আলু আছে, আমাদের যেরকম প্রয়োজন সেরকম কেটে নিয়েছি। আর ফোড়নে দেওয়ার জন্য রয়েছে জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা, 4 থেকে 5টা এলাচ, দারচিনি, লবঙ্গ। আর এখানে আমি নিয়েছি একটু সানরাইজের মিট মশলা। এবারে রান্নায় যেতে যেতে বাকি উপকরণগুলো দেখাবো। তো ফার্স্টে আমি কি করব, মাংসটা আমি সেদ্ধ করে নেবো। তার জন্য গ্যাস জ্বালিয়ে নিয়েছি। ম্যারিনেট করা মাংসটা আমি প্রেসারে দিয়ে দিচ্ছি। আপনারা কষিয়েও রান্না সিটি দিতে পারেন, আবার আগে সেদ্ধ করে সেটাকে কষাতে পারেন। তো মাংসটা আমি দিয়ে দিলাম, এর মধ্যে পরিমাণ মতো জল দেব। এখানে আমি গরম জল ব্যবহার করলাম। তো আমি প্রথমে মাংসটা সিদ্ধ করে নিয়ে আমি রান্নাটা করব, সেই কারণে আমি ম্যারিনেট করা মাংস, তার মধ্যে জল পরিমাণ মতো গরম জল দিয়ে আমি এবার এই মাংসটাকে 3 থেকে 4টে সিটি আমি মেরে নিচ্ছি। পরে আর আমি সিটি প্রেসার কুকারে দেবো না। এবারে আমি এটা 3 থেকে 4টে সিটি দিয়ে নিচ্ছি। কষানোর জন্য মশলা প্রিপারেশন করতে দিয়ে দিচ্ছি। গ্যাসটা ধরিয়ে নিলাম। এবার এর মধ্যে আমি পরিমাণ মতো তেল দিয়ে নেব। কড়াইটা গরম হয়ে গেলে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। এই 3 টেবিল স্পুন মতো সরষের তেল ব্যবহার করলাম। মাটনে অবশ্যই সরষের তেল ব্যবহার করবেন, তাহলে টেস্টটা খুব সুন্দর আসে। এবার তেলটা আমি একটু প্যানটাকে নাড়িয়ে নিলাম। তেলটা গরম হলে এই যে কেটে রাখা যে আলুটা, এটা আমি একটু ভেজে নেব নুন হলুদ দিয়ে। খুব সুন্দর। তেলটা কড়াই কিন্তু গরম হচ্ছে। গরম হয়ে গেছে, এবার কেটে রাখা আলুটা দিয়ে দিচ্ছি। এটা হালকা একটু ভেজে নিতে হবে, তাহলে কি হয়, যখন পরে আলুটা সিদ্ধ করব তাহলে খুব সুন্দর টেস্ট আসবে। আলুগুলোকে একদম গরম তেলে ছেড়ে দেওয়া হবে? হ্যাঁ, একদম। এটা কি যাচ্ছে? এবার একটু হলুদ দিচ্ছি, আলুটা যাতে একটু রং হয়। এর মধ্যে একটু নুনও যাবে। আমাদের আবার মাংসে আলু সবাই খুব পছন্দ করে, সে কারণে আলুটা একটু বেশি দিচ্ছি। আপনারা আপনাদের প্রয়োজন মতো দিয়ে নেবেন। আর যদি একদম কষা খেতে চান তাহলে কিন্তু আলু দেবেন না, আলু ছাড়াই রান্না করবেন, দেখবেন তার টেস্টটাও আলাদা হয়। এবার আমি এটা একটু ঢেকে ভেজে নেব। তো এদিকে আমাদের আলু ভাজাও কমপ্লিট। দেখছেন সুন্দর ব্রাউন কালার চলে এসেছে প্রত্যেকটা আলুতে। এবার আমি আলুটা নামিয়ে নেব।
আর এদিকে তো আমাদের প্রেসার কুকারে 3টে সিটিও পড়ে গেল। মটনটা কি কচি করে সেদ্ধ হয়ে যাবে নাকি? একদম কচি করে। আলুটা একদম পুরো লাল লাল হয়ে গেছে একদম ভাজা। দারুণ হয়েছে আলু ভাজাটা। আলুগুলো সব তুলে নিচ্ছি। এবার ওই আলু ভাজা তেলের মধ্যেই আমি ফোড়নটা দিয়ে দিচ্ছি। একটা তেজপাতা, জিরে, ফাটিয়ে রাখা এলাচ, এলাচটা ফাটিয়ে নিয়েছি যাতে সেন্টটা ভালো আছে, ওয়াও, দারচিনি, লবঙ্গ আর 2টো শুকনো লঙ্কা। এবার এই ভাজা গরম মশলা থেকে একটা সুন্দর গন্ধ বেরিয়ে আসবে যখন, তখনই আমি, অলরেডি আসা শুরু করে দিয়েছে, আর একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি কেটে রাখা পেঁয়াজটা এর মধ্যে দিয়ে দেবো। গরম মশলার এই গন্ধটা খুব ভালো লাগে। হ্যাঁ, ওই জন্যই ফোড়নে একটু গরম মশলাটা দিলাম, পরে তো দেবই গুঁড়ো। এই গোটা গরম মশলার জন্য ফোড়নে আমি গোটা গরম ব্যবহার করি। মশলার গন্ধটা এসেন্সটা এত সুন্দর আছে, মানে খুব আকর্ষণ করে। আচ্ছা, আমার এই ফোড়নের মশলাটা ভাজা হয়ে গেছে, এবার আমি কেটে রাখা পেঁয়াজটা দিয়ে দিলাম। এটা কটা পেঁয়াজ ছিল এর মধ্যে? এর মধ্যে একটাই দিয়েছি, এর মধ্যে একটা দিয়েছি বড় সাইজ, আর বেটে রাখাটার মধ্যেও একটাই দিয়েছি বড় সাইজ। বাহ, এবার পেঁয়াজটা ব্রাউন কালার হয়ে আসা পর্যন্ত ওয়েট করবো। হালকা ব্রাউন কালার চলে এসেছে। এর মধ্যে বেটে রাখা একটা পেঁয়াজ, টমেটো আর 4টে কাঁচা লঙ্কা আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। পুরো পেস্টটাই দিয়ে দিলে? হ্যাঁ হ্যাঁ, আমি পরিমাণ মেপেই নিয়েছি, ওই জন্য একটা পেঁয়াজ, একটা টমেটো আর 4টে কাঁচা লঙ্কা আমি একেবারে দিয়ে দিই। আর এই যে আদা রসুন যে বেটে রেখেছিলাম, সেটা আমি এখন 2 চামচ, এই 2 চামচ মতো দিয়ে দিই। এক্সস্টটা চালানো, কিন্তু তাও ঝাঁঝ উঠছে খুব। এবার একটু মশলাটা কষাতে হবে ভালো করে। এবার যতক্ষণ না মশলা কষছে আমাদের কি ওয়েট করতে হবে? হ্যাঁ একদম, মশলাটা একটু ভালো করে কষুক, তাহলে কাঁচা গন্ধটা পাওয়া যাবে। এই জন্য ভালো করে একটু কষিয়ে নেবো ঢাকা দিয়ে। তবেই তো লাল লাল ঝাল ঝাল হবে নাকি? একদম একদম। তো মশলাটা একটু ভাজা ভাজা হয়ে গেছে, একটু নাড়িয়ে নিয়েই এবার আমি আমার গুঁড়ো মশলাগুলো এর মধ্যে অ্যাড করে দেবো একে একে। দেখিস করে। আচ্ছা, প্রথমে আমি দিলাম পরিমাণ মতো হলুদ, আমি কোনোটাই বেশি দেবো না। পরিমাণ মতো হলুদ দিলাম, একটু কাশ্মীরি লঙ্কা দিচ্ছি যাতে লাল লাল ঝাল ঝাল ঝোলটা হয় আর কি। লাল লাল হবে, কাশ্মীরি দিলে লাল লাল হবে। ঝাল ঝাল করার জন্য ঝাল লঙ্কার গুঁড়ো অল্প দিতে হবে। আচ্ছা, এই হচ্ছে রহস্য। একদম, ঝাল ঝাল করার জন্য সামান্য লঙ্কার গুঁড়ো দিচ্ছি, সেটা হচ্ছে ঝাল হবে জাস্ট। মটনের গন্ধ শুকেই তো আমার খাওয়া, মানে খিদে বেশি পেয়ে গেছে তোর। কি বলছো বলো তো, এখনো তো মটনই দিল। এবার দিচ্ছি একটু ধনে গুঁড়ো, একটু জিরে গুঁড়ো, সবই দিচ্ছি কিন্তু সবই অল্প দিচ্ছি।
প্রত্যেকটা মশলাই তো দেখা যাচ্ছে রান্না। একদম। আর দিচ্ছি একটু সানরাইসের মিট মশলা, কোনো অ্যাড দিচ্ছি না, এমনিই দেখালাম, অল্প দিচ্ছি যাতে টেস্টটা ভালো হয় আর কি। এরপরে সমস্ত মশলাগুলো এটার মধ্যে ভালো করে মিশিয়ে নেব। মটন যেদিনকে হয় সেদিনকে কিন্তু খুব তাড়াতাড়ি খেতে পেয়ে যায়। কি করবো বলো, বাচ্চাটাকে সামলে রান্নায় এলাম, ওকে না খাইয়ে আসলে তো ওর খিদে পেয়ে যাবে না, ছোট মানুষ। হ্যাঁ, সেটা তো দেখতেই হবে। তো এই এখন আমাদের মটন রান্না চলছে। এবার এই মশলাটা ভালো করে কষাতে হবে। আর সানডেতে আমি মটন হলে মানে আর কিছু চাই না। মটনের সাথে জাস্ট মটন আর তার সাথে স্যালাড লাগবে। স্যালাড তো লাগবেই আর ভাত। ও, এই দুটো হলেই আমার মানে একদম জমে ক্ষীর। এবার একটু ভালো করে একটু কষুক। মশলা থেকে দেখেছেন তেল ছাড়া শুরু হয়ে গেছে অলরেডি, তার মানে মশলাটা কষানো কমপ্লিট। এই যে তেল ছাড়ছে, এবারে আমি এর মধ্যে মাটনটা, সেদ্ধ করে রাখা মাটনটা অ্যাড করব। এই যে 3টে সিটি মেরেছি, 3টে সিটি মারার পর মাটনের এই যে স্টক সহ পুরোটাই দেবো। ফার্স্টে মাটন গুলো আমি তুলে ওর মধ্যে দিয়ে দিচ্ছি, কষানো মশলার মধ্যে। আচ্ছা, এই স্টকটাও কি যাবে নাকি? ওটা পরে দেবো, যতটা পরিমাণ ঝোল লাগবে সেই বুঝে দেবো। এবারে এই মটনটা দিয়ে এই মশলাটাকে ভালো করে কষাতে হবে। তবে আজকে কিন্তু মাটন এনেছে পুরো একদম রানের দিক থেকে। তো আমার তো রান ফেভারিট মাটনের। তো আপনাদের মাংস কোনটা ভাল লাগে সেটা কিন্তু অবশ্যই আপনারা কমেন্ট সেকশনে আমাদের জানাতে পারেন। হ্যাঁ, এটা তো পুরো নাল্লি ছিল আর কি। বাবা, তোমার তো এখনই জিভে জল এসে যাচ্ছে। হ্যাঁ, মাটন হলে আর কিছু মানে কোনো কথা নেই। আমার মাছ থেকেও মানে সবচেয়ে ফেভারিট হচ্ছে মাটন। আমার আবার ইলিশ মাছ খুব প্রিয়। হ্যাঁ, সেটা ইলিশ মাছ থাকলেও আমার ইলিশ মাছ থেকে মাটনটা বেশি। ওহ, সেই লাগছে এখন গন্ধ যা ছাড়ছে। এখনই যা গন্ধ ছাড়ছে আমার খিদে আরো জোরে পেয়ে গেছে। এবার একটু ভালো করে কষাতে হবে ঢাকা দিয়ে দিয়ে। যত ঢাকা দিয়ে দিয়ে সুন্দর করে কষাবেন, তত মাংসে টেস্ট মাটনের আসবে। স্টক। স্টকটা আমি পরে দেবো। এবারে আমি মাটনের মধ্যে একটু চিনি দিয়ে দিচ্ছি ব্যালেন্স করার জন্য, খুব সামান্য পরিমাণে দিয়েছি, আপনারা চাইলে নাও দিতে পারেন। আর পরিমাণ মতো একটু নুন দিচ্ছি। এইভাবে ধীরে ধীরে, না হলেও 15 মিনিট ভালো করে মাংসটাকে এইভাবে কষাতে হবে। দেখবেন তেল ছেড়ে আসা পর্যন্ত ভালো করে কষাতে হবে। এই কষানোতেই মাংসের টেস্ট আসবে। যেহেতু আমার সেদ্ধ করা মাংস, বেশিক্ষণ লাগবে না। যত কষাবে তত টেস্ট হবে। টেস্ট একদম একদম। তো আমি একটু মটন স্টক নিয়ে নিয়েছি এখানে। তো একটু মটন স্টকের উপর একটু হালকা করে গোলমরিচ ছিটিয়ে একটু মটন স্টক খাওয়া যাক। তো মটন স্টকটা আমার খুব পছন্দের জিনিস। তো মাটন যখন হচ্ছে তখন মাটন তো খাবোই, তার সাথে মটন স্টকটাও খাবো। কষানো কমপ্লিট, একদম শুকিয়ে গেছে মশলা। মাংস তো সেই কষেছে একদম। একদম। এবার এই লাল যে লাল। মটনের যে স্টকটা ছিল আমি এর মধ্যে দিয়ে দিলাম। ও, সেরা সেরা। দেখেই দারুণ লাগছে।
এখন আমি সেদ্ধ আলুগুলো আমি আমাদের অ্যাড করে দিলাম। মাটনের সাথে আলু হবে না, হতে পারে? আমরা বাঙালিরা তো একটু আলু বেশি খাই, মানে আলু না হলে মানে মনটা কেমন কেমন করে। না, আলু ছাড়া আমরা অসম্ভব। এবার একটু ঢাকা দিয়ে একটু সেদ্ধ করে নেব 15 মিনিট মতো, ব্যাস আমার মাটন রেডি। আমি খালি একটুখানি গোটা গরম মশলা একটুখানি অ্যাড করছি খালি ওপর দিয়ে। এটা কি হাতে বানানো গরম মশলা? হ্যাঁ, ঘরে বানানো, নট হাতে বানানো। হাত দিয়েই সবাই বানায়। ও আই সি। ঠিক আছে, তো আমাদের মাটন এখানে রেডি হলো। কমপ্লিট। হ্যাঁ হ্যাঁ, কি তোমার পছন্দ মতো হলো তো? একদম। মটন হলে আর কোনো কথা নেই। চলো এবার মটন হলেই ইস্ট এন্ড ওয়েস্ট, মটন ইজ দ্য বেস্ট। চলো। ওয়াও, কি তুমি হাট দেখে নেবে তো? হ্যাঁ, আমার তো নানলিটি বেশি ফেভারিট। আচ্ছা, এদিকে ভাত চলে এসছে, তার সাথে স্যালাডও আছে। সেই ঝোলটা তো লাল লাল ঝাল ঝাল একদম। ছোট না। এই হচ্ছে আমার প্লেট, এটা একদম রেডি। এবার হচ্ছে খেয়ে দেখার পালা। দারুণ দারুণ, জাস্ট ফাটাফাটি। তো এই হচ্ছে আজকে আমাদের কিন্তু মাটন। তো মাটন চলে এসেছে, এখন আমার প্লেটও হয়ে গেছে। তো আজকে দুপুরবেলার খাবার, দুপুরবেলাতে আজকে এরকম মাটনের ঝোল আছে, আর লাল লাল ঝাল ঝাল কষা বা ঝোল যেটা বলতে পারেন। আর এই হচ্ছে মাটন, একদম কচি মাটন। এরা কচি মাটন, একদম কচি মাটন। তো এখন আমি একটু মাটনটাকে আর একটু ঝোল ভাত একটু খেয়ে দেখাবো। এই আলুটাকে এখানে রাখছি, একটুখানি জাস্ট ঝোল দিচ্ছি। ও সেই মশলা হয়েছে। তো একটু মাখলাম, আর তার সাথে কিন্তু এখানে মাটন আছে। তো আমি মাটনের সেই পিস। তো একটু মাটন আমি একটু খেয়ে দেখাচ্ছি মাটনটা কেমন হয়েছে। সব জুসি হয়েছে, দারুণ হয়েছে। আমার মাটন নরম হলে কিন্তু খুব ভালো লাগে। তো এই হচ্ছে মাটনটা, একদম পারফেক্ট, মানে এত সুন্দর সফট। একটুখানি মাটনের আমি এটা দিয়ে খাচ্ছি, তার সাথে কিন্তু আমি একটু পেঁয়াজ নিলাম। আমার কিন্তু একটু পেঁয়াজ দিয়ে স্যালাড দিয়ে খেতে খুব ভালো লাগে। তো এই হচ্ছে একটা বাইট দিচ্ছি আমি। দারুণ সুন্দর হয়েছে, মানে এত সুন্দর ঝোলটা হয়েছে কি বলবো, পারফেক্ট। তো আমরা খাবারটা এনজয় করি। তো টাটা, বাই বাই। কেমন হয়েছে ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে আমাদের জানাবেন। আর ভিডিওটা কিন্তু অবশ্যই কিন্তু লাইক এবং শেয়ার সাবস্ক্রাইব করবেন, আরো মোটিভেশন আমাদের আসবে। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা।